আজ আমরা শিখব উৎপাদকে বিশ্লেষণ। দুটি অঙ্ক নিয়ে নিয়েছি এখানে। প্রথমটি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এবং দ্বিতীয়টি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। দুটি অঙ্ক মূলত একই রকম দেখতে, পার্থক্য শুধু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো আমরা একবার প্লাস দিয়ে দেখব অঙ্কটি কীভাবে করা যায়, আর একবার দেখব মাইনাস থাকলে অঙ্কটি কীভাবে করতে হয়। তো প্রথমে আমরা একের দাগের অঙ্কটি করছি, অর্থাৎ যেটিতে প্লাস আছে। তো আমরা লিখে নিচ্ছি একবার অঙ্কটা। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটি আমরা করব মিডল টার্ম পদ্ধতিতে। বা বাংলাতে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে। তো মধ্য সহগ বলতে এই মাঝের এই 5টাকে, এই 5কে আমাদের আনতে হবে এই শেষের যে সংখ্যাটি, অর্থাৎ যেটিতে এক্স নেই, এবং প্রথমের যে সংখ্যাটি এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটি আছে তার সহগ, এই দুটোকে গুণ করে তাদের উৎপাদক করে আমাকে 5 আনতে হবে। এবং আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটার উপরে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে আমার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 এবং শেষের সংখ্যাটি আছে আমার 6, এক্স বিহীন। এক্স বিহীন সংখ্যাটি লিখছি না, এক্স বিহীন সংখ্যাটি হচ্ছে আমার 6। তো প্রথম কাজ হবে আমার এই 1 × 6 এই দুটোকে গুণ করা, 6 হলো। এইবার আমার কাজ হচ্ছে 6কে উৎপাদকে ভাঙা। তো 6কে আমি উৎপাদকে ভাঙতে পারি 2 দিয়ে, 3 দুগুণে 6। এরপরে আমার এই উৎপাদক যেগুলি পেলাম সেগুলিকে এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে আমি যোগ করে মাঝের সংখ্যাটি আনার চেষ্টা করব, আর এখানে যদি বিয়োগ থাকে তাহলে আমি বিয়োগ করে এই সংখ্যাটি আনার চেষ্টা করব। তো আমার এখানে যেহেতু যোগ আছে তা আমি দেখছি 3 এবং 2 এই দুটি যোগ করলে আমার 5 চলে আসে। তাহলে আমার হয়ে গেল, এই সহজে আমি পেয়ে গেলাম। তাহলে এবার করে ফেলি অঙ্কটা। তাহলে আমি পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় এবারে আমি লিখব 2 + 3, আর এই বাইরে যে এক্সটা ছিল বসিয়ে দিলাম, প্লাস 6 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বসে গেল, প্লাস 2 দিয়েও এক্সকে গুণ করবো, আবার এই ব্র্যাকেটটা তুলে দেবো যেহেতু, 3 দিয়েও এবার আমরা বাইরের এই এক্সটাকে গুণ করব। তাহলে আমরা পেলাম প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এইবার আমাদের কাজ হবে এই প্রথম দুটির মধ্যে থেকে যেটি কমন যাবে সেটি কমন নেব, এবং এই শেষের দুটি থেকে যেটি কমন যাবে সেটি কমন নেওয়া। তো প্রথম দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন নিতে পারি, তাই এক্স কমন নিলাম। তাহলে আমার পড়ে রইল এখানে এক্স, প্লাস এখানে পড়ে রইল 2। এবার এই দুটির মধ্যে আমার কমন যাচ্ছে প্লাস 3, তাহলে আমার এখানে পড়ে থাকছে এক্স এবং এখানে থাকছে আমার প্লাস 2। এবার এই এক্স প্লাস 2 আমি আবার কমন নিতে পারছি। তাহলে এবার আমি এক্স প্লাস 2 কমন নিলাম এবং আমার সেক্ষেত্রে থাকলো আরেকটি এক্স প্লাস 3, আর অঙ্কটিও আমার শেষ হলো, আমার উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এইবারে আমরা করব মাইনাসেরটা। আমাদের মাইনাসের অঙ্কটা কী ছিল? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। তো একই রকম পদ্ধতিতে আমরা করব। প্রথমে আমরা এক্স স্কোয়ারের সহগ আর এক্স বিহীন সংখ্যা দুটির গুণ করব। তাহলে এখানেও আমরা পাচ্ছি 1 × 6 = 6। এবারে আমাদেরকে 6কে উৎপাদকে ভাঙতে হবে। আচ্ছা, এখানে আমাদের যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই এবারে আমরা মাইনাস করেই 5 আনবো। আগের বার যেহেতু আমাদের প্লাস ছিল তাই আমরা প্লাস করে 5 এনেছিলাম, আর এবারে যেহেতু মাইনাস আছে তাই আমাদের মাইনাস করেই 5 আনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 1 × 6 = 6, এবং এই 6 থেকে 1 মাইনাস করলেই 5 হয়ে যায়। তাহলে আর আমি এই উৎপাদকটা ভাঙলাম না, যেহেতু আমার এখানে দেখতেই পাচ্ছি অতি সহজে এটা হয়েই যাচ্ছে। তো এবারে তাহলে আমি লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় আমি লিখে ফেলি 6 - 1 × x - 6 equals to x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1x, মানে শুধুই x লিখলাম, মাইনাস 6। এবার আবার একই রকম এই দুটো থেকেও কমন নেব, এই দুটো থেকেও কমন নেব। তো এই দুটোর মধ্যে আমার কমন যাচ্ছে x, তাহলে x কমন নিয়ে নিলাম। তাহলে আমার রইল x প্লাস 6, আর এই দুটোর মধ্যে কিছু কমন নেই, সুতরাং আমি -1 কমন নেব। তাহলে আমার থাকছে x প্লাস 6। আচ্ছা, এবারে এক্স প্লাস 6 বোথ সাইডে আমি কমন নিয়ে নেব, দুটোতেই আছে যেহেতু। তাহলে এক্স প্লাস 6 আমি কমন নিয়ে নিলাম, তো আমার রইল x - 1। তো এই হয়ে গেল আমার উৎপাদকে বিশ্লেষণ।
তাহলে আজকে আমরা অতি সহজেই প্লাস এবং মাইনাস দিয়ে দুরকম পদ্ধতি, আমার এই শেষের এই জায়গার চিহ্নটায় প্লাস আছে না মাইনাস আছে তার উপর নির্ভর করে কিন্তু পুরো অঙ্কটা দুরকম উত্তর হলো। তো আমাদের এই চিহ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে এইভাবে আমরা দুটো অঙ্ক শেষ করলাম।